সাধারণত কাঁচা কলা রান্নার সময় এর খোসা ফেলে দেওয়া হয়, তবে চাইলে এই ফেলনা খোসা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। তার জন্য ৩টে কাঁচা কলাকে টুকরো টুকরো করে কেটে এরপর জলের মধ্যে নুন হলুদ দিয়ে কাঁচা কলার টুকরোগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। এভাবে নুন হলুদ দিয়ে কাঁচা কলা সেদ্ধ করলে সেদ্ধ করার পর কাঁচা কলাগুলো কালো হয়ে যায় না। কাঁচা কলাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এরপর নামিয়ে একটু ঠান্ডা করে এর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। কাঁচা কলার খোসাটা ছাড়ানো হয়ে গেলে এর সাথে ৫-৬টা কাঁচা লঙ্কা আর ৪-৫ কোয়া রসুন নিয়ে এরপর সবকিছু একসাথে শিলনোড়ায় বেটে নেব। এদিকে একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে এর মধ্যে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আরও ৩-৪ কোয়া থেতো করা রসুন। থেতো করা রসুনটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। হলুদটা নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে বেটে রাখা কাঁচা কলাটাও এর মধ্যে দিয়ে দেব। এরপর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু চিনি, আর দিয়ে দেবো আরও একটু হলুদের গুঁড়ো। এরপর এটাকে ভালো করে নেড়েচেড়ে একদম শুকনো শুকনো আর আঠালো হয়ে আসা অবধি জাল করে নেব। দেখুন বাটা বা ভর্তাটা প্যানের গা ছেড়ে আছে, এটা আমার হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব।